শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, সকালের দিকে আপনাদেরকে আমাদের গ্রামের সকালের সৌন্দর্য একটু দেখানোর জন্য আনতেছি। আর সবথেকে বড় বিষয়, আমি 2 দিন অসুস্থ ছিলাম। আমার গলার যে ভয়েসটা সেটা বসে গিয়েছিল, যেটা ভেঙে যাওয়া বলে। এই জন্য গলার সাউন্ডটা একটু অন্যরকম লাগতেছে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে এই যে প্রাকৃতিক সৌন্দর্য। বৈশাখ মাসে চারিদিকে ধান, আর এই যে দেখুন ধান লাগানো হয়েছে। ধানগুলো আর কিছুদিন পর কাটা চলবে ধান পাকার মধ্যে। আর আমাদের ওই পাশে একটি জমি আছে, সেই জমিতে গিয়ে আপনাদেরকে দেখাবো আমাদের জমির ধান কেমন হয়েছে। অবশ্যই। কি করতেছেন সকালের দিকে? এত সকালবেলা আছেন? কোথায় মাছ তোমারই? ও আচ্ছা আচ্ছা, মাছ নাই তারপর মারলেন? বিশাল ট্যালেন্ট তোমার। এই যে পাশে আমার একটি জমি আছে, জমির ধান সাধারণত পেকে গেছে, আর কিছুদিন পর কাটা চলবে। আর 5-6 দিন পর মনে হয় ধানগুলো কাটা চলবে এই জমির। এই দেখুন ধান পেকে গেছে। জানি না আপনি দেখতে পাচ্ছেন কিনা। এই যে দেখুন গাছ থেকে ধানগুলো পেকে গেছে। এই সোজায় 15 কাটা আছে, ওখানে আছে। আশা করা যায় 10-15 দিনের মধ্যে আমার ধান কাটাগুলো হয়ে যাবে। এই হচ্ছে সকালের পরিবেশ, চারিদিকের পরিবেশ। কত সুন্দর, কত মনোরম একটি পরিবেশ। শান্ত একটি পরিবেশ, যা আস্তে 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 দিনের আলোতে কলহর হয়ে উঠবে। তো বন্ধুরা, আজকে হাটের দিন, হাটে যাব। হাটে গিয়ে আবার হাটের দৃশ্যগুলো আপনারা দেখতে পাবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আদমদিঘি বাজার। সকালের দিকে আদমদিঘি বাজারের পরিবেশ। খুব সকালের দিকে আদমদিঘি বাজার যেমন থাকে, আপনারা হয়তো অনেকে আসতে পারেন না খুব সকালে। দেখুন কত মনোরম পরিবেশ, কত ফাঁকা ফাঁকা। আজকে হাটের দিন, দেখুন সকালের দিকে পুরো আদমদিঘি বাজারে ফাঁকা। যেটা 10টা 11টার দিকে, 1টার দিকে এখানে জমজমাট মানুষের ভিড় করে যায়। দেখুন এই হচ্ছে আদমদিঘি বাজারের সৌন্দর্য। আদমদিঘির হাটে সকালের দিকে এখনো হাটে দোকানপাট সব আসেনি, মানুষজন আসেনি। অনেক সকালের দিকে হাটের পরিস্থিতি অনেক ফাঁকা থাকে। এই যে আদমদিঘি, সে মেন রোড রাস্তার পাশে আমাদের এই হাটটি হয়ে থাকে। আর 2-1টা করে দোকান আসতেছে, আর দোকানগুলো বসাচ্ছে। দেখুন পুরা আদমদিঘি হাট, আদমদিঘি বাজারের হাটটি ফাঁকা। এই যে দেখুন হাটের সৌন্দর্য, কত সুন্দর সৌন্দর্য। বন্ধুরা, সকালের দিকে হাটে এসে দোকান বিছিয়েছি, দেখতে পাচ্ছেন দোকান বিছানো হয়েছে। পান তুললাম, আজকে একটু সকাল সকাল হাটে এসেছি। আর দেখতে পাচ্ছেন হাটের পরিস্থিতি, অনেকে হাটের দোকান খুলতেছে। দাদা ওখানে সুপারি বাজতেছে। আর সারাদিন মোটামুটি বেচা কিনা কেমন হয় আপনাদেরকে জানাবো। আর সম্ভবত এখন প্রচুর পরিমাণ গরম হচ্ছে, এইভাবে তাঁবুর নিচে থাকা একটু কষ্ট হয়ে যায়। তারপরও কষ্ট করে দোকানদারি করতে হবে, করার কিছু নাই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাটের পরিস্থিতি দেখুন, প্রচুর পরিমাণ রোদ উঠেছে। এখন তো রোদের তাপ সেই রকম। আর হাটে লোকজন নেই, দুপুরের দিকে ভয়াবহ রোদ পড়বে। আর এই কারণে হাটে তেমন লোকজন আসবে না। বিকালের দিকে আবার হাটে লোকজন দেখতে পাবেন। দেখুন হাটের পরিস্থিতি কি ফাঁকা। বন্ধুরা, গরমের মধ্যে এই দোকানদারি করতে তাঁবুর নিচে রোদের মধ্যে খুব কষ্ট হয়, এত পরিমাণ গরম। তারপর আজকে একটু বাতাস আছে, কালকের মতো এত গরম নেই। হাটের দিন দুপুরে দেখতে পাচ্ছেন বাজার ফাঁকা, প্রচুর রোদ করেছে, প্রচুর গরম। আর দোকানদারি করতেছি গরমের মধ্যে। দুপুর সময় হয়ে গেছে, খেতে হবে। খুব ক্ষুধা লেগেছে। যেহেতু দুপুর সময় এখন ফাঁকা আছে, এখনই খেতে হবে। আবার বিকাল থেকে বেচা কিনা শুরু হবে। বাড়ি থেকে ভাত দিয়ে পাঠাইছে, ভাত খাবার। বাড়ি থেকে আজকে ভাত দিয়েছে, দেখি কি দিয়ে। মাছের তরকারি, পটল ভাজা, তারপরে আমের তরকারি এবং ভাত।
এই হচ্ছে আজকের খাবার, আর জম্পিস খাওয়া হবে।